মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। আজ থেকে 10 মাস আগে মনে করো সেই দিনটি যখন প্রথম তুমি ক্লাস 10-এ উঠেছিলে এবং শুরুর দিকে তুমি একটা স্বপ্ন নিয়েছিলে যে আজ অবধি আমি হয়তো খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু আমার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, এখানে আমি ভালো রেজাল্ট করে দেখাবই। বছরের শুরুতে তোমাদের মধ্যে অনেকেই অনেক স্বপ্ন নিয়েছিলে যে আমি 90%-এর উপরে নাম্বার মাধ্যমিকে তুলবো, আমি র্যাঙ্ক করে দেখাবো, 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট এনে দেখাবো। এরকম অনেক স্বপ্ন আমরা অনেকে নিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2 মাস পর আমাদের পরীক্ষা। তুমি নিজে একটা সত্যি কথা বলো তো, যেই স্বপ্ন তুমি দেখেছিলে ওই স্বপ্নটা পূরণ করার জন্য যেভাবে পড়াশোনা করার দরকার সেই পড়াশোনাটা কি তুমি এই কটা মাস করেছিলে? প্রতি বছর আমার স্টুডেন্টদের এই জিনিসটা আমি জিজ্ঞেস করি এবং দেখা যায় পরীক্ষার আগের এই 2 মাস পর্যন্ত, যতদিন না পর্যন্ত টেস্ট পরীক্ষা হচ্ছে, এমন অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো শুরুর দিকে একটু পোটেনশিয়াল ছিল যে ভালো রেজাল্ট আমি আনবো, কিন্তু বিভিন্ন কারণে, মোবাইলের কারণে হোক, বন্ধু বান্ধবীর কারণে হোক, অনেক কারণ থাকে যারা ঠিকঠাক পড়াশোনা হয়তো করতে পারোনি, অনেক কারণে। কিন্তু আমি তোমাকে এই গ্যারান্টিটা দিতে পারছি যে সারা বছর তুমি যেমনই পড়াশোনা করো না কেন, যারা ভালো স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি, যারা ঠিকঠাক পড়াশোনা করোনি, যারা মোটামুটি করেছো তাদেরকেও বলছি, পরীক্ষার আগের এই যে আমাদের কাছে 2 মাস রয়েছে, এই 2 মাস টাইমটা সব থেকে বেশি ভাইটাল। গত বেশ কত বছর ধরে আমি পড়িয়ে আসছি। আগের বছর পরীক্ষার 2 মাস আগে আমরা একটা কোর্স লঞ্চ করেছিলাম যেটা পেইড ছিল, এই বছর সেটা আমরা ফ্রিতে লঞ্চ করছি। সমস্ত কিছু ডিটেলসে বলবো, একটু আমার কথাটা শোনো। প্রতি বছর অনেক বছর ধরে আমি পড়িয়ে আসছি এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেক ভালো স্টুডেন্ট থাকে যারা সারা বছর মোটামুটি ভালো রেজাল্ট করে এসেছে, টেস্ট পরীক্ষাও ভালো যায়, কিন্তু টেস্ট পরীক্ষার পরে সঠিক স্ট্র্যাটেজিতে সঠিকভাবে পড়াশোনা না করার জন্য বা কোনো কারণে টেস্টের আগে তাদের মধ্যে এরকম হয়তো ওভার কনফিডেন্স চলে আসে যে ঠিক আছে আমি তো সবই পড়ি, যার কারণে তারা কিছু বেসিক জিনিসপত্র ভুলে যায় যে আমাকে একই পড়া বারবার পড়তে হবে, আমি পারি তবুও আমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার আগের এই 2 মাস একই জিনিস যত বারবার আমরা পড়বো তত আমার পরীক্ষায় নাম্বার পাওয়ার চান্সটা বেড়ে যাবে, এই জিনিসটা তারা ভুলে যায়। যার কারণে অনেক ভালো স্টুডেন্টকে আমি দেখেছি এই 2 মাসে কিন্তু তাদের যতটা তারা আশা করেছিল সেই রেজাল্টটা তারা পেতে পারে না। এবং অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো সারা বছর মোটামুটি পড়েছে বা অনেকে একদমই পড়াশোনা করেনি। কিছু স্টুডেন্ট আমার কাছে, আগে তো অল্প স্টুডেন্ট ছিল, অনেকে আমাকে ফোনও করতে, সরাসরি আমি কথা শুনতাম, তো অনেকে কান্নাকাটি করে বলে যে দাদা আমি বছরের শুরুতে পড়াশোনা ভালো করেছিলাম, তারপরে এই অমুক কারণ, অনেক ব্যাপার রয়েছে, এই বন্ধু বান্ধবী, এগুলো চক্করে পড়ে আমার পড়াশোনা ঠিকঠাক ভালো মতো হয়নি। আমার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল বা আমারও একটা স্বপ্ন ছিল যে আমার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, এখানে আমি এমন একটা রেজাল্ট করে নিয়ে দেখাবো, এতদিন পর্যন্ত সমাজে যেখানে আমার কোনো সম্মান ছিল না, আমি এরকম একটা রেজাল্ট এনে দেখাবো যাতে সবাই আমাকে একটা রেসপেক্ট দেয়, সবাই যাতে আমি বুঝতে পারি না এর মধ্যে কিছু পোটেনশিয়াল রয়েছে, এই ছেলে এত ভালো রেজাল্ট করেছে, বাবা মায়ের আমি মুখটাকে উজ্জ্বল করবো এরকম ভেবেছিলাম। এরকম অনেকেই থাকে, কিন্তু দাদা সারা বছর এই কারণে পড়াশোনা করতে পারিনি, এখন আমি কি করব। এরকম অনেক স্টুডেন্ট থাকে যাদের এরকম কন্ডিশন থাকে, এবং সেই সমস্ত স্টুডেন্টের কথা ভেবে আমরা আজ থেকে 2 বছর আগে একটা কোর্স লঞ্চ করেছিলাম, মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্স, যেগুলো পেইড চলতো ওই বছরগুলোতে। আগের বছর আমরা লঞ্চ করেছিলাম 100 জনের ওপরে আমার এই ব্যাচ থেকে, যারা আমাকে অনলাইন টিউশন পড়ে, 100 জনের ওপরে 90%-এর ওপরে নাম্বার পেয়েছে মাধ্যমিকে। 10 জন ভৌত বিজ্ঞান, আমি তোমাদের ফিজিক্সটা পড়াই কিন্তু এই বছর সমস্ত সাবজেক্ট তোমরা পাবে। ফিজিক্সে আমার কাছে 10 জন এমন ছিল 2025 সালে মাধ্যমিকের রেজাল্টে, 100-তে 100 ভৌত বিজ্ঞান পেয়েছিল। এবং যেহেতু তারা আমার পেইড ব্যাচে ছিল, তো ওই বছর আমি তাদেরকে একটা পুরস্কারও দিয়েছিলাম, বলেছিলাম যে তোমরা যারা যারা পাবে তাদের মধ্যে আমি 1 লক্ষ টাকা স্কলারশিপ হিসেবে দেবো। তো 10 জন যেহেতু পেয়েছিল, 10 জনকেই তাদের পড়াশোনার যাতে পরবর্তীতে তাদের একটু হলেও হেল্প হয় সেজন্য 10,000 টাকা করে সবাইকে আমরা স্কলারশিপ দিয়েছিলাম। তো গত বেশ কয়েক বছর ধরে যেহেতু আমি পড়িয়ে আসছি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পরীক্ষার আগের এই 2টা মাস, সারা বছর যাই করো না কেন, ভালো পড়াশোনা খারাপ করেছো, যা করেছো, এই 2টা মাস যদি তুমি একটা স্ট্র্যাটেজি মেনে ভালো করে পড়াশোনা করো, নিয়মের মধ্যে যদি পড়াশোনা করো, নিজের সাথে যদি চিটিং না করো, তাহলে একটা খারাপ স্টুডেন্টও 90%-এর উপরে নাম্বার কিন্তু তুলতে পারবে। তবে কিছু স্ট্র্যাটেজি লাগিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আজকের ভিডিওতে সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব না, সেই পড়াশোনার স্ট্র্যাটেজি রোড ম্যাপ A to Z আমি পরবর্তীতে দেব, অনেক ভিডিও আসবে। কিন্তু আজকের ভিডিওতে একটা জিনিস লঞ্চ করতে যাচ্ছি মাধ্যমিক 2026-এর জন্য, যেটার অপেক্ষায় তোমরা ছিলে এতদিন ধরে, সুপার ক্র্যাশ কোর্স, একদম বিনামূল্যে। এই সুপার ক্র্যাশ কোর্সটা একটু আলাদা রকমের মতো, আগের বছরের থেকে একটু আলাদা। ডিটেলস একটু ভালো করে বলি, এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সে আমি তো তোমাদের ভৌতবিজ্ঞান পড়াচ্ছি ইউটিউবে একদম বিনামূল্যে, তার সাথে বাকি সমস্ত সাবজেক্টের বিভিন্ন টেস্ট পেপারও করানো হবে। একটা রুটিন মেনে তোমাদের কিন্তু ক্লাসগুলো করানো হবে, একটা রুটিন মেনে পুরো রুটিন দিয়ে দেবো যে কোন দিন কি কি ক্লাস হবে। পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো। সবার প্রথমে বলি, ভৌতবিজ্ঞানী আমি তোমাকে এই গ্যারান্টিটা দিতে পারি,
তোমাদের জন্য ভৌত বিজ্ঞান আমি স্টার্ট করতে যাচ্ছি ভৌত বিজ্ঞান স্পেশাল ওয়ান শট ক্লাস। এটা ইউটিউবে অন্যান্য চ্যানেল অন্যান্য টিচারের মতো ওয়ান শট ক্লাস নয় যে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মানে একটু কনসেপ্টটাকে পড়িয়ে দিয়ে চলে গেলাম, ওরকম নয়। এই ক্লাসের পেছনে আমার অনেক রিসার্চ থাকবে। একটা ভালো স্টুডেন্ট সে যদি সারা বছর পড়তে চায় তাহলে সে যতগুলো বই পড়তে পারবে সেই সমস্ত জিনিস অলরেডি আমার পড়া রয়েছে, সেই সমস্ত জিনিস অলরেডি আমার করা রয়েছে। তো পরীক্ষার 2 মাস আগে যারা কিছু পড়াশোনা করেনি তারাও যাতে ওই প্রস্তুতিটা করতে পারে তার জন্য আমি ইউটিউবে ভৌত বিজ্ঞানের স্পেশাল ওয়ান শট ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। এই স্পেশাল ওয়ান শট ক্লাসটা কি হবে আমি একটু বলে দিচ্ছি। তোমাদের যে টেক্সট বই রয়েছে, বিভিন্ন টেক্সট বই আমি দেখে নিয়েছি কি কি রয়েছে তোমাদের সিলেবাসে। টেক্সট বইয়ের যত কন্টেন্ট রয়েছে, সহায়িকা থেকে বিভিন্ন ভালো ভালো প্রশ্ন উত্তর যেগুলো মাধ্যমিকের সিলেবাসে রয়েছে, প্রশ্নবিচিত্রার সেই সমস্ত প্রশ্ন যেগুলো মাধ্যমিকের সিলেবাসে রয়েছে, A to Z প্রশ্ন ও তার উত্তর এবং সেগুলোর কনসেপ্ট ডিটেলসে এই ওয়ান শট স্পেশাল ওয়ান শট ক্লাসে পড়ানো হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনো চ্যাপ্টারে হয়তো টুকরো টুকরো টপিক ওয়াইজ ভিডিও আসতে পারে, যেমন আলো চলতরিত বড় চ্যাপ্টার, যেগুলো ছোট ছোট চ্যাপ্টার তাপের ঘটনা সমূহ একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ। এরকম করে আমি তোমাদের ওয়ান শট ক্লাস করাবো ইউটিউবে। রেকর্ড ক্লাস থাকবে এগুলো, কারণ রেকর্ড ক্লাসে বেশি পড়ানো যায় এই ওয়ান শট ক্লাসগুলো। যদি তুমি এই ওয়ান শট ক্লাস করে নাও তাহলে তোমাকে আলাদা করে আর কোনো বইপত্র পড়তে হবে না। A to Z আমি এর মধ্যেই করিয়ে দেবো, ফ্রি PDF নোটসও দিয়ে দেবো। মানে ক্লাসে যে PDF গুলো থাকবে প্রশ্ন উত্তর সেগুলো তুমি পেয়ে যাবে, ওখান থেকে তুমি পড়তে পারবে, চাইলে বই থেকেও পড়তে পারো। তো যারা কিচ্ছু পড়োনি এবং ভৌত বিজ্ঞানটা হয়তো তোমার কঠিন লাগে এরকম অনেকে হয়তো আছো, বা যারা অনেক ভালো পারো তারাও এই ক্লাসটা করতে পারো। অল্প সময়ের মধ্যে তোমার গোটা বইয়ের একটা বা গোটা চ্যাপ্টারের রিভিশন কিন্তু এই ক্লাসের মাধ্যমে হয়ে যাবে। প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে, যেহেতু সময় কম, যতটুকু মাধ্যমিকের জন্য দরকার ততটুকু এই স্পেশাল ওয়ান শট ক্লাসগুলোতে আমি করাবো। এই ওয়ান শট ক্লাস যদি করো কনসেপ্ট বুঝে যাবে, কত ধরনের প্রশ্ন এখান থেকে মাধ্যমিকে করতে পারে সেই সমস্ত প্রশ্ন উত্তর ওর মধ্যেই হয়ে যাবে। আজ অবধি মাধ্যমিকে কি কি প্রশ্ন করেছে সেগুলোর উত্তর কিভাবে লিখবো যথাযথ সমস্ত কিছু ওই ক্লাসের মধ্যেই হয়ে যাবে। ফুল একটা প্রিপারেশন এই ক্লাসগুলো যদি অনলি করে নাও। দেখো আমি সহায়িকা কেন লিখেছি, সহায়িকা তো অনেক রয়েছে এবং অনেক সহায়িকাতে অনেক শর্ট প্রশ্ন থাকে, তো অলরেডি সব আমার পড়া রয়েছে সেই জিনিসপত্র, বেশ কয়েক বছর ধরে যেহেতু পড়াচ্ছি। তো যেই শর্ট প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, যেই শর্ট কোয়েশ্চেনগুলোতে স্টুডেন্টরা আটকায় সেগুলো আমি আলোচনা করে দেবো এই ওয়ান শট ক্লাসের মধ্যে। মানে এটা যদি তুমি করে নাও বলতে পারো 99.99% কীটাণু মরবে না, কিন্তু 99.99% কমন তুমি এই ওয়ান শট ক্লাস থেকে পাবে। এই ক্লাসটা যদি মন দিয়ে ভালো করে নাও, ক্লাসের মধ্যে এমনভাবে তোমাদের বোঝাবো, অলরেডি আমার ক্লাস করেছো আমি আর কি বলবো, দেখবে ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম জিনিস মুখস্থ হয়ে যাচ্ছে। তারপর নোট থেকে আর নাহলে তোমার টেক্সট বই যেটা রয়েছে বই থেকে বা নোট বই যেটা তোমার রয়েছে সেখান থেকে তুমি যদি পড়ে নাও আর বারবার ওই একই জিনিস বাড়িতে যদি লিখে লিখে প্র্যাকটিস করো বা বারবার যদি ওই জিনিসটাকে তুমি রিভিশন করো বাড়িতে, ভৌত বিজ্ঞানে 100তে 100 তোমার কেউ আটকাতে পারবে না। আমি পরবর্তীতে একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো যে এই 2 মাস পরে ভৌত বিজ্ঞানে কি করে 100তে 100 আনবে। আর অলরেডি আমি রেজাল্ট এনে দেখিয়েছি, আমার স্টুডেন্টরা এনে দেখিয়েছে সেই রেজাল্ট, তো তোমরাও সেটা করতে পারবে ফলো করলে। সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো। এরকম ক্লাস থাকবে, অল টাইপ অফ কোশ্চেন্স করিয়ে দেওয়া হবে, PDF পেয়ে যাবে। এই যে ওয়ান শট ক্লাসগুলো রয়েছে ভৌত বিজ্ঞানের, এগুলো কোথায় হবে? এটা আমার এই মেন চ্যানেলে হবে না, এই মেন চ্যানেলে হবে না, কারণ এই মেন চ্যানেলে যেহেতু অলরেডি ক্লাস 11 পড়ানো হচ্ছে, 12 শুরু হবে, আরো অনেক কিছু শুরু হবে। তো ক্লাস 9 আর 10 তোমরা তো এখন খুদে খুদে ছোট ছোট বাচ্চা রয়েছে, তো তোমাদের জন্য একটা আলাদা চ্যানেল খুলেছি, ফিজিক্স দাদা 9th 10th। এখানে গোটা ভৌত বিজ্ঞানের এই ওয়ান শট ক্লাসগুলো একদম ফ্রিতে দেওয়া থাকবে। নোটস পত্র কোথায় পাবে সেটাও বলো, ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে নোটস পত্র পাবে। অ্যাপের নিয়ে নেই, এক সেকেন্ড দাঁড়াও, অ্যাপটাও রয়েছে, আমি বলছি তোমাদের, রুটিন দেখাবো তোমাদের সমস্ত কিছু। হ্যাঁ, এই ক্লাসগুলো ওখানে তোমরা পেয়ে যাবে। ফিজিক্স দাদা 9, 10 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার এখানে শুধু কি দাদা তুমি শুধু ভৌত বিজ্ঞান পড়াবে? না, শুধু ভৌত বিজ্ঞান নয়, এখানে আর কি কি করানো হবে বলে দিচ্ছি। অল সাবজেক্ট লাইভ টেস্ট পেপার সলিউশন। অনেকে আছে দাদা আই হ্যাভ স্টাডিড অলরেডি মেনি থিং, আমি অলরেডি অনেক কিছু পড়ে নিয়েছি, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। এবার তাদেরকে এই মুহূর্তে কি করতে হবে? টেস্ট পেপার সলভ করতে হবে। যারা কিছু পড়ো নেই তোমাদেরকেও টেস্ট পেপার করতে হবে। এবার টেস্ট পেপারের মধ্যে যদি আমরা বাজারে যাই, আমাদের কাছে WBH এর টেস্ট পেপার রয়েছে পারুলের, আমাদের কাছে WBTA টেস্ট পেপার রয়েছে, ABTA 2 দিনের মধ্যেই বেরিয়ে যাবে। তারপরে স্কুলের পরীক্ষার আগে আগে হয়তো জানুয়ারি মাসের শুরুর দিকে, হয়তো আমি ঠিক ডেট জানি না, স্কুল থেকেও টেস্ট পেপার দিয়ে দেবে। টেস্ট পেপার মোটামুটি 4 পিস আমাদের কাছে রয়েছে। কোন টেস্ট পেপার করবে? একটা স্টুডেন্টের পক্ষে শুধুমাত্র একটা গোটা টেস্ট পেপারই করা সম্ভব, কারণ অন্যান্য সাবজেক্ট তোমাকে পড়তে হবে, ওই একই পড়া রিভিশনও করতে হবে। তো তোমার একার পক্ষে কিন্তু তোমার মনের মধ্যে কনফিউশন চলে আসবে,
কোনটা করব না, তো টেস্ট পেপারের ভিডিও পরে বানিয়ে দেবো। তবে আমি একটা জিনিস বলে দিই, এবিটিএতে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট এবিটি যেহেতু নেয়, তো আমি এটা প্ল্যান করেছি, এবিটি আপাতত বের হয়নি, যতদিন এবিটি না বেরোচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা আমরা শুরু করব। কিন্তু বাকি অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের জন্য এবিটিএ টেস্ট পেপার, আর্টসের জন্য এবিটিএ টেস্ট পেপারটা ভালো, সায়েন্সের ক্ষেত্রে আমি পরে বলবো। এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ একদম শুরু থেকে স্টার্ট করা হবে, অল সাবজেক্ট লাইভ ক্লাস, মানে এবিটিএ টেস্ট পেপারের সলিউশন ক্লাসগুলো ইউটিউবে হবে, ফিজিক্স দাদা 9-10 চ্যানেলে অল সাবজেক্ট একটা রুটিন দিয়ে দেবো। এবিটিএ এর ক্লাসগুলো শুরু হবে। আচ্ছা, স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়ে দেবে, স্কুলের টেস্ট পেপারের সমাধান এই লাইভ ক্লাস চলবে প্রত্যেকটা সাবজেক্টের। তো আমরা টেস্ট পেপার সমাধান এই চ্যানেলে লাইভে করাবো। দেখো, এমন অনেক সময় হয় আমরা অনেক টাইম নষ্ট করে দিই, এই ক্লাসগুলো একটা ক্লাসে হয়তো 2টো করে সেট শেষ হয়ে যেতে পারে যদি শর্ট প্রশ্ন করানো হয়, বড় প্রশ্ন করাতে গেলে হয়তো টাইম লাগবে। কিন্তু তোমার যে কোনো সময় যে টাইমে আমাদের ক্লাসগুলো থাকবে আমি রুটিন তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর প্রিমিয়াম সাজেশন ভিডিওতে দিয়েই দেবো, সাজেশন নিয়ে কোনো কথাই হবে না, সেটা নিয়ে আমি আসছি একটু পরেই। তোমাদের এখানে যে রুটিন রয়েছে এই রুটিন অনুযায়ী ফিজিক্স দাদা 9-10 চ্যানেলে লাইভ ক্লাসগুলো চলবে। আচ্ছা, এবার তুমি নিজের মতো সেলফ স্টাডির রুটিন একটা বানিয়ে নেবে, বা কি করে রুটিন বানাতে হয় তার একটা ভিডিও আমি দিয়ে দেবো, যদি দরকার হয় কমেন্টে আমাকে জানাবে। সেই রুটিনটা এই রুটিনটা বাদে বানাবে, এটা দেখে নেওয়ার পর বানাবে, এই টাইমগুলোতে ওই রুটিনটা রাখবে না, মানে সেলফ স্টাডির রুটিন রাখবে না। এই টাইমগুলোতে যেদিন যেইবারে যখন যেই ক্লাস রয়েছে এই ক্লাসে জাস্ট তুমি জয়েন করবে। বাড়ি থেকে আলাদা করে টেস্ট পেপার সমাধান করার দরকার নেই, ক্লাসে জয়েন করবে, স্যার এবিটিএ করিয়ে দেবে, স্যারের সাথে তুমিও করবে, যেগুলো পারবে কমেন্টে উত্তর বলবে, যেগুলো পারবে না করে নেবে খাতাতে বা যেখানে করে নাও না কেন। এরকম করে লাইভ ক্লাসগুলোতে যদি তুমি নিয়মিত জয়েন করো, দেখো এই লাইভ ক্লাস তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমার জন্য ফ্রি নয়, আমাকে স্যারদের বেতন দিতে হবে। কিন্তু আমি এই জিনিসটা কেন করছি, যাতে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা হেল্প করতে পারি। অনেকে আমাকে ইউটিউব বলছিলে দাদা তো ক্লাস 10কে ভুলেই গেছে, ভুলে যায়নি, তোমাদের জন্য অনেক স্পেশাল কিছু প্ল্যান করছিলাম, জানি টেস্ট পরীক্ষার পরে আমি করবো, ওই জন্য টেস্ট পরীক্ষার পরে লঞ্চ করা হলো। তো একদম ফ্রিতে এই ক্লাসগুলো তোমরা করতে পারবে। আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই, যেমন ধরে নাও কালকে বৃহস্পতিবার রয়েছে, ধরে নাও কি কালকে বৃহস্পতিবারই, কালকে হ্যাঁ কালকে 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। কালকে বৃহস্পতিবার কি দেওয়া রয়েছে এখানে, যে ভৌত বিজ্ঞান ক্লাস আছে 2:30টার দিক। এবার 2:30টার আগে ভাত টাত খেয়ে নেবে দুপুরবেলা, ভাত খাওয়ার পর অনেক সময় অনেকে ঘুম পায়, জাস্ট ভাত খেয়ে নিয়ে মোবাইলের সামনে বসে যাবে একদম টাইমে, এই ক্লাসে জয়েন করে যাবে। ক্লাসের মধ্যে যেই টেস্ট পেপারই আমি করবো আমার সাথে সাথে করবে, টাইমে আমাদের টেস্ট পেপার সমাধান হতে থাকবে। তাহলে আমাদের সাথে সাথে তোমরা টেস্ট পেপার সমাধান করতে পারবে। আর বাড়িতে কি করবে, প্রত্যেকটা বইয়ের যা যা পড়া আছে সেগুলোকে একই জিনিস বারবার পড়ে পড়ে রিভিশন দিতে থাকবে। তো টেস্ট পেপার সমাধান আমাদের লাইভে হতে থাকছে, আর ওইদিকে বাড়িতে তোমার বইটাকে তুমি রিভিশন দিতে থাকবে, যে প্রত্যেকটা বই ধরবে, আজকে এই বইয়ের কিছুটা পড়লাম, ওই বইয়ের কিছুটা পড়লাম, বিভিন্ন সাবজেক্টে কিছু কিছু করে পড়তে থাকবে। বাড়িতে যেই তোমার সেলফ স্টাডির মাধ্যমে একটা সাবজেক্ট শেষ হয়ে যাবে, যেই সাবজেক্টই শেষ হোক না কেন, ওই সাবজেক্টের উপরে তারপর তুমি কি করবে, একটা মক টেস্ট দিয়ে নেবে। মক টেস্ট বলতে এই এবিটিএ টেস্ট পেপার হোক বা যে কোনো টেস্ট পেপারের যেই পাতাটা তুমি সমাধান করনি, হয়তো আমরা 9 নাম্বার সেটটা করাচ্ছি, তোমার ধরো বাড়িতে তোমার ভৌত বিজ্ঞান একবার রিভিশন হয়ে গেছে, যারা ভালো পড়াশোনা হয়েছে তাদের বলছি, যাদের হয়নি তারা করতে থাকো রিভিশন। ধরো তোমার একবার রিভিশন হয়ে গেল, তুমি এই মুহূর্তে কি করবে, তুমি বলো 9 অবধি তো স্যারদের সাথে আমার সমাধান করাই আছে, এবার আমি কি করব, তুমি কি করে শেষের দিক থেকে বা মাঝখান থেকে র্যান্ডামলি একটা টেস্ট পেপারের একটা পেজ তুমি খুলে নিলে, খুলে নেওয়ার পর ওটা বাড়িতে 3 ঘন্টা টাইম ধরে পরীক্ষা দিয়ে নেবে। তাহলে বাড়িতে সেলফ স্টাডিতে চ্যাপ্টারটাকে তুমি রিভাইজ করছো, লাইভ ক্লাসের মাধ্যমে টেস্ট পেপার সমাধান তোমার হয়ে যাচ্ছে, আর মক টেস্টের মাধ্যমে তোমার লেখার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যদি করো তোমাকে ফুল মার্কস পাওয়া থাকে, কেউ আটকাতে পারবে না। এবার আসি সাজেশন নিয়ে কথা বলি। এই রুটিনটাকে এই মুহূর্তে ভিডিও থেকে স্ক্রিনশট তো নাও, তার সাথে ভিডিওটাকে পজ করো, পজ করে ঝটপট রুটিনটাকে একটু লিখে নাও একটা কাগজে লিখে নিয়ে যেখানে তুমি পড়তে বসো, টেবিলের সামনে, বিছানার সামনে, ঘুম থেকে উঠে যেখানে যাতে দেখতে পাও, তো ওখানে এই রুটিনটা বড় করে সেটে দাও যে এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস চলবে। এগুলো হচ্ছে লাইভ টেস্ট পেপার সমাধানের রুটিন। টেস্ট পেপার সমাধানের ক্লাস লাইভ চলবে, কিন্তু ভৌত বিজ্ঞানের যে ওয়ান শট ক্লাসগুলো রয়েছে এগুলো রেকর্ড আপলোড করা হবে ওই চ্যানেলে, একদম বিনামূল্যে। আর একটা জিনিস, আমি তোমাদের ফিজিক্সের পার্টটুকু করাবো, মানে রেকর্ড আপলোড করব আমি, আর কেমিস্ট্রির পার্টটুকু আপলোড করবেন নাজমুল স্যার, যিনি আমাদের 11-12 জন্য কেমিস্ট্রি পড়ান। তো কেমিস্ট্রির রেকর্ডগুলো আলাদা স্যার করবে, ক্লাস করে দেখবে, স্যারের ক্লাসও ভালো লাগবে, কোনো জায়গায় অসুবিধা হবে না, সেগুলো তোমার অনেক দারুণ লাগবে। তো এই জিনিসগুলো আপাতত আমরা স্টার্ট করছি। ডিসেম্বর মাস রয়েছে, ডিসেম্বর মাস আমরা এই জিনিসগুলো করিয়ে দিই। ডিসেম্বর পরে আরো একটা মাস আছে জানুয়ারি, ওই জানুয়ারি মাসে তোমাদের জন্য আরো অনেক জিনিস, অনেক কিছু অপেক্ষা করছে। জাস্ট তোমরা যদি আমাদের সাথে থাকো, এটা খালি বলবো, আমাদের সাথে থাকো বলতে আমাদেরকে সাপোর্ট করে এরকম বলছি না, আমাদের সাথে থাকো বলতে যা যা বলছি এগুলো মেনে চলো,
নিজেকে আর ফাঁকি দিও না, একটা স্টাডি রুটিন ভালো করে বানিয়ে নাও, বানিয়ে নিয়ে নিয়মিত পড়াশোনা করতে থাকো। এই 2 মাস যদি তুমি ভালো করে খাটো না, টেস্ট পরীক্ষায় হয়তো তোমার ফেল করার মতো অবস্থাও যদি হয়, এই 2 মাস যদি ভালো করে খাটো, এমন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা 90% মতো নাম্বার আনতে পেরেছে। আর যারা টেস্টে 90% মতো নাম্বার যদি তুমি আনতে পারো, তাহলে তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যে তুমি মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারবে। অনেকের মধ্যে এই জিনিসটা বিশ্বাসই হয় না যে র্যাঙ্ক তো যারা করে তারা হয়তো ভিন গ্রহের প্রাণী, তাই না? তো তোমার জ্ঞান চক্ষুটাকে খোলো, তারা ভিন গ্রহের কোনো প্রাণী নয়। যদি তুমি আজ অবধি ভালো করে পড়াশোনা ধরো করেছো এবং টেস্ট পরীক্ষায় তুমি 90% ধরো আনতে পারছো, তো টেস্ট পরীক্ষায় যদি 90% আনার ক্যাপাবিলিটি তোমার থাকে, তোমার যদি মনে হয় হ্যাঁ আমি এরকম নাম্বার আসবে আমার টেস্ট পরীক্ষাতে, তাহলে আমি এটা লিখে দিতে পারি, এই 2 মাস যদি তুমি ফুললি ফোকাসড হয়ে, 1 পয়েন্টেড ফোকাস হয়ে যদি তুমি এই মাধ্যমিকের জন্য প্রস্তুতি নাও, প্রায় র্যাঙ্ক তুমি করতে পারবে। 1 থেকে 10-এর মধ্যে নাম্বার আনার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। একটা জিনিসই দরকার, হার্ডওয়ার্ক। যত অবশ্যই ঘুমটাকে ঠিকঠাক রাখবে, 6 ঘন্টা মিনিমাম ঘুম দেবে, আর বাকি অন্যান্য কাজের পাশাপাশি পড়াশোনাটাকে এই 2 মাস বেশি করে করো। আমি বলবো না যে 7 ঘন্টা 8 ঘন্টা করলেই হয়ে যাবে যারা র্যাঙ্ক করে, না, তারা অনেক বেশি পড়ে, মুখে 6-7 ঘন্টা বলে, তাই তাদের যে হোম টিউশন বাড়িতে থাকে অনেক ব্যাপার থাকে। কিন্তু তুমি যদি বাড়িতে সেলফ স্টাডি করেও, এমন অনেকে থাকে যারা সেলফ স্টাডি করেও র্যাঙ্ক করে, তো কিন্তু হার্ডওয়ার্কটা আমাদের করতে হবে। নিজের মধ্যে এই বিশ্বাসটা আনো যে যারা র্যাঙ্ক করে তারা ভিন গ্রহের কোনো প্রাণী নয়, তারা তোমাদের মতোই স্টুডেন্ট, তোমার মতোই একজন। হয়তো তুমি সেই স্টুডেন্টটা, যখন রেজাল্ট আসবে, সেই রেজাল্ট দেখে যখন তোমার বাবা মায়ের মুখে সেই হাসিটা আসবে, তুমি দেখবে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তোমার বাড়ির আশেপাশে সবাই তোমাকে যখন চেয়ার করবে তোমার জন্য যে এত ভালো রেজাল্ট করে, সবার মুখে যখন নিজের গুণগান শুনবে, তখন নিজের মধ্যে একটা আলটিমেটলি একটা স্যাটিসফ্যাকশন, একটা কনফিডেন্স তুমি পাবে যে না, আমিও জীবনে অনেক বড় কিছু করতে পারি এবং আমি করিয়ে দেখিয়েছি। এই জিনিসটা তোমাদের ফিল আসবে এবং পরবর্তী জীবনে, আমাদের জীবনে ব্যর্থতা সফলতা এই জিনিসগুলো আসতে থাকে। পরবর্তী জীবনেও যখন যে কোনো জায়গাতে তুমি যদি কোনোদিন ব্যর্থ হও, তোমার মনের মধ্যে এই জিনিসটা থাকবে যে মাধ্যমিকের সময় তো আমার অবস্থা অনেক খারাপ ছিল, বা মাধ্যমিকে তো আমি খুব পরিশ্রম করেছিলাম, তাহলে পরিশ্রম করার অ্যাবিলিটি আমাদের মধ্যে রয়েছে, আমার মধ্যে, আর পরিশ্রম করে আমি ওরকম রেজাল্ট একটা মাধ্যমিকে এনে দেখিয়েছিলাম, তো আমি এখনো পারবো। তো জীবনে যে কোনো জায়গায় যদি কোনোদিন ব্যর্থ হও, সেখানে তোমার ভেতর থেকে অটোমেটিক্যালি তুমি একটা মোটিভেশন পেয়ে যাবে এই মাধ্যমিকের রেজাল্ট থেকে। আর একটা সিক্রেট কথা বলি, অলরেডি তোমরা জানো, মাধ্যমিক পরীক্ষা তোমার জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও তোমার জীবনের সব থেকে সোজা পরীক্ষা হতে চলেছে। এই জিনিসটা আমি লিখে দিলাম। তুমি নিজে ক্লাস 11-এ উঠে বলবে যে দাদা মাধ্যমিক পরীক্ষা আমার জীবনের সব থেকে সোজা পরীক্ষা ছিল, পরীক্ষার পরে তুমি নিজে এটা ফিল করবে। তো এটা আহামরি কিছু নয়, ইজি জিনিস, সব থেকে ইজি জিনিস, কিন্তু ওই ডেডিকেশনটা দরকার, নিজের মধ্যে সেই আগুনটাকে জ্বালাতে হবে যে এই 2 মাসে আমি করে দেখাবো। বন্ধু বান্ধবী সমস্ত কিছু ছেড়ে দাও, কারোর সাথে কন্ট্যাক্ট রাখার দরকার নেই, পড়াশোনায় একদম ফুলি ফোকাস থাকো। যারা তোমার মতো পড়াশোনা করে তাদের সাথে পড়াশোনা রিলেটেড কথা বলতে পারো, অন্য কোনো দিকে এখন মন দেওয়ার দরকার নেই। এই 2টা মাস একটু তোমাকে এনজয়মেন্ট থেকে একটু স্যাক্রিফাইস করতে হবে। কেমন? পড়াশোনাতে যখন তুমি দেখবে তোমার গ্রোথ আসছে, তুমি সিলেবাস শেষ করছো, তোমার এত কিছু হয়ে যাচ্ছে, এবং প্রতিদিন যদি ভিজুয়ালাইজ করো যে মাধ্যমিক পরীক্ষা আমার খুব ভালো হবে, মাধ্যমিক পরীক্ষা আমি এই রেজাল্ট আনবই, এটা যখন তুমি প্রতিদিন ভিজুয়ালাইজ করবে আর পড়াশোনা ঠিকঠাক চলতে থাকবে, তখন অটোমেটিক্যালি তোমার ব্রেনের ডোপামিন ক্ষরণ হতে থাকবে আর তুমি সামনে আগাতে থাকবে। এই জিনিসটা তুমি দেখতে পাবে। তো এটাই বলার রয়েছে, আমাদের যে ক্লাসগুলো রয়েছে এই রুটিন অনুযায়ী হবে। দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে সরাসরি তোমাদেরকে। ফিজিক্স দাদা 9-10 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলটা কোথায় পাবে? এই ভিডিওর কমেন্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো এই চ্যানেলের সাথে সাথে, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রুটিন আমি দিয়ে দিলাম, আগামীকাল 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তবে হ্যাঁ, রেকর্ড ক্লাস যেগুলো যাবে সেটার রুটিন হয়তো নেই, কিন্তু সেটাও আমরা ডিসেম্বরের মাধ্যমে, মানে ডিসেম্বর মাসের মধ্যে, আমাদের কাছে মোটামুটি 1 মাসের মতো সময় রয়েছে। এই টাইমের মধ্যে গোটা ভৌতবিজ্ঞানটাকে আমরা ইউটিউবে একদম ফ্রিতে পড়িয়ে দেবো। প্রতি বছর পেইড কোর্স লঞ্চ করা হয় এবং যারা পেইড ব্যাচে আসে তাদের মধ্যে থেকে ভালো রেজাল্ট আসে, কিন্তু আমি চাইছি এবছর 1000-এর উপরে যাতে স্টুডেন্ট 90%-এর উপরে নাম্বার পায়, এরকম আমার একটা টার্গেট রয়েছে, যার জন্য আমি ইউটিউবে এটাকে ফ্রিতে করাচ্ছি, যাতে টাকা পয়সাটা কারো কোনো বন্ডেজ হয়ে না দাঁড়ায় যে টাকার কারণে ব্যাচে জয়েন হতে পারিনি আমি। তো যাতে সবাই পড়তে পারে, সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য ইউটিউবে ফ্রিতে করা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যতদিন না পর্যন্ত এবিটিএ বের হচ্ছে, আমরা ডাব্লিউবিটিএ আর ডাব্লিউবিএইচএ এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার যেটা ভালো লাগবে সেটা আমরা আপাতত শুরু করে দিচ্ছি। এবিটিএ বের হওয়ার পর একদম আমরা স্ট্রিক্টলি এবিটিএ শুরু করে দেবো। এবার মনে প্রশ্ন আসবে, দাদা আমি তাহলে কোন টেস্ট পেপার কিনবো? আগে টেস্ট পেপার কিনতে যেও না, এবিটিএটা বেরিয়ে যাক। আমি এই দুটো টেস্ট পেপার একবার দেখে নেবো কার মধ্যে কি কি রয়েছে। এবিটিএটাও বেরিয়ে যাবে। এবিটিএ তো কি বলবো, ইউটিউবে তো করানো হচ্ছে, দরকার হলে কিনবে। আমি বলছি না কিনো না, কোম্পানি আমার উপর কেস করে দেবে যে কিনতে মানা করছে, ওরকম কোনো ব্যাপার নয়।
যে কোনো টেস্ট পেপারের সলিউশন ইউটিউবে তুমি সব জায়গায় পাবে, কিন্তু তোমার কাছে তো একটা বই থাকতে হবে ফিজিক্যাল কপি, তাই না? তো কোন বইটা তুমি কিনবে, এবিটিএ, ডাব্লিউবিটিএ না ডাব্লিউবিএইচএ, সেটা তোমার ব্যক্তিগত মতামত হলেও আমি আমার ব্যক্তিগত মতামত ইউটিউবে এসে জানাবো যে কোন বইটা আমার ভালো লেগেছে, কোন বইয়ের কোন জিনিসটা ভালো রয়েছে, সেই অনুযায়ী তুমি বই কিনতে পারো। কেমন? তাহলে কোন বই কিনবে সেটা সম্পর্কে পরে বলবো। দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে। সো আরও একবার যারা নতুন রয়েছে তাদের সবাইকে ওয়েলকাম টু ফিজিক্স দাদা। দাদা তাহলে এই চ্যানেলে কি কোনো ক্লাস আসবে না? এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসতে থাকবে, মাধ্যমিকের বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও, মাধ্যমিকের সাজেশন সম্পর্কে দেখুন তো বললামই না। সাজেশন থেকে আমার প্রতি বছর আমার সাজেশন থেকে মোটামুটি 90 থেকে 95%-এর উপরে কমন আসে। তো সেই সাজেশনও তো দিতে থাকবো, বাট তার আগে এখনই কেন সাজেশনের পেছনে দৌড়াচ্ছ? আগে ডিসেম্বর মাসটা সেলফ স্টাডি পুরোটা করার চেষ্টা করি, তারপর আমরা সাজেশনের পেছনে দৌড়াবো, তাই না? তো এখন সাজেশনে বেশি কিছু বললাম না। সাজেশনের ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও সেগুলো এই মেন চ্যানেলে আসবে, কিন্তু পড়াশোনার ভিডিও যেহেতু অনেকগুলো নিয়মিত ক্লাস হচ্ছে, এগুলো এই চ্যানেলে দিলে চ্যানেলটা একটু খিচুড়ি হয়ে যাবে। তো সেই জন্য আলাদা একটা চ্যানেল করে দিলাম। এই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও ক্লাস করতে পারে। যত বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে, যত বেশি স্টুডেন্ট ক্লাস করবে, তত আমাদেরও বেশি মোটিভেশন ফিল হবে যে এতগুলো স্টুডেন্ট আমাদের দায়িত্বে রয়েছে। তো আমাদের এটা কর্তব্য, আমাদের এটা দায়িত্ব যে এদের একটা ভালো রেজাল্ট করানোর, যে ইচ্ছাটা আমাদের সকল টিচারের মধ্যে রয়েছে। এবং তোমরাও নিয়মিত ক্লাস করো। অন্য যদি যে কোনো কিছু সাহায্যের দরকার হয় যে দাদা এই জিনিসটা করালে ভালো হতো, এটা করালে ভালো হতো, দাদা বাকি সাবজেক্টগুলো তো টেস্ট পেপার হচ্ছে, কিন্তু বাংলাতে না এই কন্টেন্টটা বা এই টপিকটা যদি একটু স্যার বুঝিয়ে দিত, তাহলে স্যার লাইভ ক্লাসে করিয়ে দেবে। যেহেতু টেস্ট পরীক্ষার পরে সবাই টেস্ট পেপার করে, তাই স্যার তোমাদের টেস্ট পেপার করাবেন। কিন্তু যদি তোমাদের যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয় যে দাদা টেস্ট পেপার হচ্ছে, তার পাশাপাশি এই সাবজেক্টের এই জিনিসটা যদি একটু করিয়ে দেওয়া যেত, ভূগোলের একটু ম্যাপ পয়েন্টিংটা যদি একটু বুঝিয়ে দেওয়া হতো, বা এটা যদি সাজেশন দিয়ে দেওয়া হয় ম্যাপ পয়েন্টিংয়ের, যা কিছু তোমাদের দরকার হবে সেই চ্যানেলের কমেন্টে তোমরা জানাতে থাকবে। আর ওই চ্যানেলে আমরা তো বিভিন্ন শর্ট ভিডিও ছাড়বই। শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারের সিরিজ আমাদের চলতে থাকবে। আমরা বিভিন্ন শর্ট ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটার উত্তর তোমরা কমেন্টে জানাতে থাকবে। কেমন? তো আমি বলছি না মোবাইল নিয়ে পড়ে থাকো, কিন্তু কিছু স্টুডেন্ট থাকে যারা একটু কোনো কারণে হয়তো মোবাইলের নেশায় পড়ে যায়। তো তোমাদের রিমাইন্ড করানোর জন্য আমরা আছি, বারবার মনে করে দেওয়ার জন্য যে মোবাইলটাকে রাখো, শুধুমাত্র পড়ার সময় যে রুটিন বানিয়েছি সেই রুটিনের টাইমটা মোবাইলটাকে ইউজ করো, ক্লাস করো, মোবাইলটাকে বাবা মাকে দিয়ে দাও। এটাই বলার। আর বেশি চাপ নেওয়ার দরকার নেই, পরীক্ষা খুব ভালো হবে। তোমার জীবনের সব থেকে বড় পরীক্ষা, সব থেকে বড় বলি কেন, সব থেকে সোজা পরীক্ষা হতে চলেছে এই মাধ্যমিক পরীক্ষা। বিশ্বাস করো, রেজাল্ট অনেক ভালো আসবে, নিজের উপর বিশ্বাস রাখো। আর এই 2টা মাস নিজের 100% লাগিয়ে দাও, তুমি নিজে অবাক হয়ে যাবে যে কত ভালো রেজাল্ট তোমার আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।